হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাস কুকিং। আজকেও আমি আপনাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করব। আর এই পুরো রেসিপির সময়টা জুড়ে আমার সাথে থাকবে আমার আদরের ছোট্ট ছেলে। তার খুব ইচ্ছে সে তার মাকে হেল্প করবে। তাহলে চলুন রান্নাটা দেখে আসি আর কিভাবে হেল্প করছে সেটিও দেখে আসি। এজন্য আমি এখানে একটা দেশি বড় সাইজের মুরগি নিয়েছি। আর মুরগিটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাংসগুলো একটা পরিষ্কার কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এখন আমার ছেলে দিয়ে দিচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এরপর এখানে 1 চামচ করে নিয়েছে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। 2 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 3টে আস্ত রসুন আর দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ, দিয়ে দিব গোটা গরম মশলা আর শেষ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো রেগুলার রান্নার তেল। আজকে আমি আমার আম্মুকে হেল্প করব। এখন আমি আমার হাত দিয়ে মুরগির মাংসগুলো মাখবো। ভালো করে মেখে নিতে হবে। হাতে মাখলে মুরগির মাংস স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। বাবা মাখা হয়ে গেছে? জি আম্মু। তাহলে পানি দেই? আচ্ছা আম্মু, দিয়ে দাও। বাবা হাত জ্বলতেছে নাকি? না আম্মু। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর অপেক্ষা করব মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। ফিরে এলাম কিছুক্ষণ পর আর এই পর্যায়ে দেখুন মাংসটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মাংসটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন মাংসটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে। এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা রান্না হয়ে আসা পর্যন্ত। আর এ পর্যায়ে দেখুন মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর এরকম ঝোল রেখে আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের খুব সহজে দেশি মুরগির মাংস রান্না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।